বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়া ও লেবাননের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ। সেই লড়াইয়ের জন্য কোন পজিশনে কেমন অপশন আছে হেড কোচ জাভিয়ের কাবরেরার কাছে, এবং কেমন হতে পারে দুই ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশ। চলুন সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করা যাক। শুরুতেই কথা বলা যাক গোলরক্ষক পজিশন থেকেই, যেখানে রয়েছে মিতুল মার্মা, মেহেদী হাসান শ্রাবণ এবং সুজন। বর্তমান সময়ে জাতীয় দলের গোলবারের নিচে সবচেয়ে বড় নাম মিতুল মার্মা। জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক সময় বেশ ভালোই পারফর্ম করছেন মিতুল। গত বছরের অক্টোবরে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর থেকে জাতীয় দলের হয়ে 6টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। সব কয়টা ম্যাচেই নজরকাড়া পারফরমেন্স করেছেন মিতুল মার্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পেনাল্টিও ঠেকিয়ে দিয়েছিলেন তিনি। আসন্ন দুই ম্যাচে মিতুল মার্মা শুরু একাদশে থাকছেন, এটা শতভাগ নিশ্চিত। তবে তার ব্যাকআপ গোলরক্ষক শ্রাবণ ও সুজনও লিগে বেশ ভালো পারফর্ম করে জাতীয় দলে এসেছে। শ্রাবণ বসুন্ধরার হয়ে ফেডারেশন কাপের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছে। অন্যদিকে সুজন গত দুই মৌসুম থেকেই জাতীয় দলের ডাক পাওয়ার মতো পারফরমেন্স করে যাচ্ছেন। অর্থাৎ গোলরক্ষক পজিশনে একাধিক ভালো অপশন আছে হেড কোচের কাছে। ডিফেন্সে তারিক কাজির দলে ফিরেটা স্বস্তির ব্যাপার বাংলাদেশের জন্য। সব ঠিক থাকলে সেন্টার ব্যাক পজিশনে তোপোদারি জুটির দেখা মিলবে সামনের দুই ম্যাচে। তবে তারিক কাজি যেহেতু মাত্র একটা ইনজুরি থেকে সেরে উঠেছেন এবং একটা লম্বা সময় খেলার বাইরে ছিলেন, তাই হয়তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে তারিক কাজি শুরু একাদশে নাও থাকতে পারে। তবে লেবাননের বিরুদ্ধে তিনি থাকছেন, এটা শতভাগ নিশ্চিতভাবেই বলা যায়। তারিক কাজি যদি কোনো কারণে শুরু একাদশে নাও থাকতে পারেন, সেক্ষেত্রে শুরু একাদশে তপু বর্মনের পার্টনার হবেন মেহেদী হাসান মিঠু। মিঠু ঢাকা মোহামেডানের হয়ে দারুণ সময় পার করেছেন এই মৌসুমে। এছাড়া তার হাইট এবং দৈহিক গঠন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাজে দেবে বাংলাদেশের জন্য। রাইট ব্যাক পজিশনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যনীত সমস্যায় থাকবে না বিশ্বনাথ ঘোষ। তাই রাইট ব্যাক পজিশনে সুশান্ত ত্রিপুরা হতে পারেন বেস্ট চয়েস। কিন্তু এই জায়গায় সাদউদ্দিনকে খেলালে সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত, কারণ ইয়ারে বল উইন করার ক্ষেত্রে সাদউদ্দিন থেকে বেশ এগিয়ে থাকবে সুশান্ত ত্রিপুরা, এবং সুশান্ত সাদউদ্দিনের মতো টেকনিক্যালি কোনো ব্লান্ডার করবে না। লেফট ব্যাক পজিশনে ইসা ফয়সালের খেলা অনেকটাই কনফার্ম বলা যায়। মিডফিল্ড নিয়ে দুশ্চিন্তা রয়েছে, কারণ যারা জাতীয় দলে মিডফিল্ড পজিশনে নিয়মিত খেলছে তাদের বেশিরভাগই লিগে গেম টাইম পায়নি। লিগের সেকেন্ড লেগে জামাল ভুঁইয়া ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন মাত্র 5 ম্যাচ। মোহাম্মদ হৃদয় আবাহনীর হয়ে নিয়মিত খেললেও খুব একটা নজরকাড়া পারফর্ম করতে পারেনি। তবে আশা করি জাতীয় দলে পূর্বের মতোই পারফর্ম করবেন এই দুজন। বসুন্ধরার দুই সোহেল রানাও সেই অর্থে গেম টাইম পাননি। দুই সোহেল রানাই খেলেছেন 7টা করে ম্যাচ। তবে কাজেম শাহ ও চন্দন রয় লিগে যথেষ্ট গেম টাইম পেয়েছেন। আর মুজিবুর রহমান জনে ঠিক কী কারণে দলে আছেন সেটাই বড় প্রশ্ন। অন্যদিকে আক্রমণ ভাগে বেশ ভালো কিছু অপশন রয়েছে বাংলাদেশের। রাকিব হোসেন এবং শেখ মোরসালিন দুজনেই রয়েছেন ফুল ফর্মে। সব ঠিক থাকলে এই দুজনেই থাকছেন শুরু একাদশে। রাকিব হোসেন এবারের লিগে বসুন্ধরার হয়ে করেছেন 10 গোল। অন্যদিকে শেখ মোরসালিন লিগের শেষ ম্যাচে শেখ রাসেলের বিরুদ্ধে দূরপাল্লায় গোল করে বুঝিয়ে দিয়েছেন কেন শুরু একাদশে তিনি কোচের পছন্দ। এছাড়া ঢাকা মোহামেডানের শাহরিয়ার ইমন এবং ব্রাদার্সের হয়ে খেলা রাব্বি হোসেন রাহুল হতে পারেন আক্রমণ ভাগে কাবরেরার বড় অস্ত্র। দুজনেই স্পিডি ফুটবল খেলার পাশাপাশি গোল করতে বেশ পারদর্শী। রাহুল এবারে লিগে 6 গোল করেছেন আর শাহরিয়ার ইমন করেছেন 3 গোল। এই দুজন ফুটবলারই আছেন অভিষেকের অপেক্ষায়। তো সব ঠিক থাকলে এই ধরনের একাদশ নিয়ে আসলে মাঠে নামতে পারে বাংলাদেশের হেড কোচ জাভিয়ের কাবরেরা। তবে এটা যেহেতু সম্ভাব্য একাদশ, এখানে হয়তো কিছু পরিবর্তন আসতেই পারে।